আপনাদের আজকে এমন একটা সিরিজ রেকমেন্ড করব, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চেক আউট করতে পারেন। আশা করি আপনাদেরকে কিন্তু অবাক করবে এই সিরিজটা। এই সিরিজে এমন একটা ওয়ার্ল্ড দেখানো হচ্ছে যেখানটা 10,000 BC দেখানো হচ্ছে, সালটা। এবং সেই ওয়ার্ল্ডের মধ্যে কোনো টেকনোলজি কাজ করে না। সেই ওয়ার্ল্ডের মধ্যে কিছু মানুষ সিঙ্কহোলের মাধ্যমে চলে যাচ্ছে এবং ওখানটায় যাওয়ার পর পৃথিবীর থেকে বিলুপ্ত প্রায় যেসব প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে আপনি চাক্ষুষ প্রমাণ, মানে নিজের চোখে চাক্ষুষ দেখতে পারবেন। এবং ওখানটা কোনো টেকনোলজি কাজ করে না। আদিম প্রস্তর যুগে যেভাবে মানুষ বসবাস করতো সেইভাবেই আপনাকে বসবাস করতে হবে। তাই এই সিরিজটার নাম হচ্ছে লাভরেয়া। তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো নতুন একটা সিরিজ আমি দেখে উঠেছি, লাভরেয়া বলে। তাই এই সিরিজটি টোটাল 3টে সিজন আছে। প্রথম সিজনে আপনার আর 8টা এপিসোড আছে, সরি 8টা এপিসোড আছে। সেকেন্ড সিজনে আপনার 14টা এপিসোড আছে এবং থার্ড সিজনে আপনার কিন্তু 6টা এপিসোড আছে। প্রায় প্রায় রান টাইম প্রত্যেকটা এপিসোডের ওই 40 থেকে 41 মিনিটের মধ্যে। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এবং এই কাজটি দুটো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে নেটফ্লিক্স আর একটা হচ্ছে জিও হটস্টার। নেটফ্লিক্সে আপনি পুরো সিজনটা পাবেন না, ওখানে মাত্র দুটো সিজনই দেওয়া আছে। এবং ওখানটায় কিন্তু কোনো হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, ইংলিশ অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে আছে। হিন্দি ডাবিং যদি দেখতে হয় তাহলে জিও হটস্টারে মানে পুরো সিজনটা ওখানটায় আছে এবং হিন্দি ডাবিং কিন্তু ওখানটায় অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু জিও হটস্টারে গিয়ে এই পুরো সিজনটা হিন্দি ডাবিং এর সাথে কিন্তু দেখতে পারেন। আমি হিন্দি ডাবিং এর সাথে কিন্তু এই জিও হটস্টারে পুরো সিজনটা কিন্তু কমপ্লিট করেছি। তাই এইখানটায় গল্পটা মূলত দেখানো হচ্ছে একটি পরিবার এবং সেই পরিবারে একটি ক্যারেক্টার যে হচ্ছে অ্যাকচুয়ালি এই পরিবারের মানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে বলা হয়, তা গ্যাভিন অ্যাকচুয়ালি তার নাম। এই গ্যাভিন অ্যাকচুয়ালিতে তার একটা কিছু ভিশন আসে, কিন্তু সেই ভিশনটা তার পরিবারের লোকদের যখন বলে তার পরিবারের লোকরা সেটা বিশ্বাস করতে চায় না। হয়তো ভাবে যে তার মাথায় কিছু গন্ডগোল আছে যার জন্য সেটা তার ভিশন আসে, কিন্তু তার ডাক্তার দেখানোর পরেও কিন্তু সেই ভিশনগুলোর উত্তর তারা ডাক্তাররাও দিতে পারেনি। কিন্তু একটা টাইমে 2021-এর একটা টাইমে লস অ্যাঞ্জেলেসের লাভরেয়া বলে এই জায়গাটা, যেটার নামে এই সিরিজটা তৈরি করা হয়েছে লাভরেয়া। তা লস অ্যাঞ্জেলেসের লাভরেয়া বলে একটি জায়গা যেখানটা একটা সিঙ্কহোল খুলে যাচ্ছে এবং সিঙ্কহোলের মাধ্যমে কিছু লোক ওই পড়ে যায় এবং ওখান থেকে তারা 10,000 BC সেই সময়কালে চলে যায়, যেখানটা আইসেজের সময় শুরু হবে হবে এরকম একটা টাইমে তারা পৌঁছে যাচ্ছে। এবং গ্যাভিন তার পরিবারের 2জন সদস্য তারা কিন্তু ওই সিঙ্কহোলের মধ্যে পড়ে যায়, তার বউ এবং তার ছেলে। এবং গ্যাভিন এবং তার মেয়ে তারা চায় যে তাদেরকে পুরোপুরি এই সিঙ্কহোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে, এবং তারা 2021-এর টাইম লাইনে কী করে ফিরিয়ে নিয়ে আসবে এই যাবতীয় জিনিস জানতে হলে আপনাকে কিন্তু এই সিরিজটি দেখে নিতে হবে। এই সিরিজটা আমার কিন্তু বেশ এন্টারটেইনিং একটা কাজ বলে মনে হয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না, আবার খুব খারাপ আমি বলবো না। কিছু সমস্যা অবশ্যই আছে সিরিজটার মধ্যে, কিন্তু কিছু ভালো দিক কিন্তু আছে। এই যে এখানটায় যারা 10,000 BC-তে পড়ে যাচ্ছে তাদের যে জিনিসগুলো দেখানো হয়েছে এবং যেইভাবে ড্রামাগুলোকে বিল্ড করা হয়েছে এবং একটার পর একটা যেইভাবে জিনিসগুলোকে একের পর এক গাঁথা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। এবং এই সিরিজটি আমি একটা কথা বলতে চাই যে ডার্ক যদি কাজ দেখে থাকেন, ডার্ক কাজটা যদি ভালো থাকে নেটফ্লিক্সের জার্মানি যে সিরিজটা ছিল, ওই সিরিজটা কিন্তু কোথাও না কোথাও এই সিরিজটাও কিন্তু সেরকমই ফিল কিন্তু দেবে। কিন্তু ডার্ক হচ্ছে যেরকম কমপ্লেক্সিটির সাথে আসে, যেভাবে ওখানটা ডার্ক ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়, এখানটা কিন্তু সেইভাবে কমপ্লেক্সিটিটা নেই। বাট এখানটা কিন্তু তবু একটা লেভেল অফ গিয়ে কিন্তু ডার্কের স্ট্যান্ডার্ডে কিন্তু ম্যাচ করার কিন্তু তারা তারা চেষ্টা করে, কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারেন না। সেটা অনেক কারণ আছে, কারণ ডার্ক আরো ম্যাচিওর্ড ভাবে আরো কমপ্লেক্সের সাথে কিন্তু জিনিসটাকে ডিল করে, বাট এখানটা কিন্তু অতটা কমপ্লেক্সিটির সাথে কিন্তু জিনিসগুলোকে ডিল করা হয়নি। এবং এখানটা প্রত্যেকটা জিনিস বললাম যে প্রথমেই কথা বলার সময় যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কানেক্টেড, এবং যেইভাবে যেই জিনিসগুলো আসছে একের পর এক রিভিলেশন হচ্ছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। আপনাকে কিন্তু এই সিরিজটা কোথাও বোর করবে না, খুব ফাস্ট পেসড ভাবেই কিন্তু সিরিজটাকে ন্যারেট করা হয়েছে, যার জন্য কোথাও না কোথাও দেখতে খুব সুন্দর লাগে। যে এখানটায় যেভাবে জিনিসগুলোকে ন্যারেট করা হচ্ছে পুরো সিরিজটাকে, আর মানে এত ফাস্ট পেসড রাখা হয়েছে পুরো সিরিজটাকে, যার ফলে কি হচ্ছে আপনি কোথাও বোর ফিল করছেন না। সেই জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং সেটা মজা কিন্তু আলাদা লেভেলে দেয়। এবং প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু হ্যাপেনিং কিন্তু হতে থাকে।
সেই জিনিসটা কিন্তু ভালো লাগে। এবং ডার্ক যেই জিনিসটা বললাম যে ডার্কের কেন স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারে না, ডার্ক কিন্তু আরো স্লো পেসড ভাবে কিন্তু জিনিসটাকে নিয়ে যায়। এখানটা মানে ধীরে 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 ওইটাকে মানে ওই ডার্কের নেশাটা ধীরে 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 চড়ে, বাট এখানটা কিন্তু আপনার নেশাটা পুরো প্রথম ঘাপ থেকেই উঠিয়ে দেবে একেবারে। এবং আপনি কিন্তু এই সিরিজটা শুরু করলে শেষ না হওয়া অবধি কিন্তু ছাড়বেন না, কারণ সিরিজ হচ্ছে এমন একটা জিনিস যে ড্রাগসের নেশার মতন, একবার ধরলে সেটা কিন্তু আপনি না শেষ দেখা অবধি ছাড়তে পারবেন না। সেই জিনিসটা কিন্তু এই সিরিজের ক্ষেত্রেও হয়, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং এখানটা কিছু কিছু জায়গায় ড্রামাগুলোকে কিন্তু খুব সুন্দর করে বিল্ড করা হয়েছে, এবং এখানে হিউম্যান যে বন্ডিংগুলোকে দেখানো হয়েছে সেইগুলো খুব ভালো লাগে। এবং যে তারা যে সার্ভাইভ, কারণ এখানটা কিন্তু সার্ভাইভেরও কিন্তু একটা ব্যাপার আছে, কারণ এখানটায় যে 10,000 বিসিতে যেই প্রাণীগুলো অ্যাকচুয়ালি এখন আর বিলুপ্ত হয়ে গেছে, এখন আর তাদেরকে দেখা যায় না, সেই প্রাণীগুলো তখনকার টাইমে খুব খতরনাক ছিল, এবং সেই জিনিসগুলোকে এমন সুন্দর করে আনা হয়েছে, এবং তাদের যে সার্ভাইভাল জিনিসপত্র সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগে। কিছু কিছু জায়গায় লজিক্যাল যদি আপনি মাথা যে লজিক্যাল গ্রাউন্ডে কথা বলতে চান যে মাথা লাগিয়ে, সেটা কিন্তু আপনি এই যে সিরিজের থেকে কিন্তু পাবেন না। কিছু কিছু জায়গায় কিন্তু লজিকের অনেক মানে লুফল কিন্তু আছে, সেইগুলো আমার দেখে মনে হয়েছে। এবং বিশেষ করে লাস্ট সিজনে গিয়ে আমি একটা কথা বলতে চাই, লাস্ট সিজনে গিয়ে মনে হলো যে তারা সিরিজটাকে শেষ করতে গিয়ে ঘাপ 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 করে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে, বাট ওখানটা কিন্তু কোনো বিল্ড আপ ছিল না। আর ওখানটায় অনেক ক্যারেক্টার ছিল, তারা এমন এমন টাইম লাইনে চলে যায়, কারণ এখানটা 3-4টে টাইম লাইন দেখানো হয়েছে, এবং তারা এমন এমন টাইম লাইনে চলে যায়, সেই টাইম লাইনগুলোকে না সেইভাবে এক্সপ্লোর কিন্তু করা হয়নি। সেই ওয়ার্ল্ডে তারা যখন চলে যাচ্ছে তাদের সাথে কি হচ্ছে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে না, সেইগুলো কিন্তু আমার এই সিরিজের মধ্যে খারাপ লেগেছে। এবং এখানটায় বললাম যে প্রচন্ড ফাস্ট পেসড ভাবে জিনিসগুলোকে এগিয়ে নেওয়া হয়েছে। একটু যদি আরেকটু ড্রামাটাকে বিল্ড করতে পারতো তাহলে ভালো হতো। বলছি না খুব খারাপভাবে করেছে, বাট আরেকটু যদি করতে হতো সেগুলো ভালো লাগতো। এবং আমি সিরিজটা যখন স্টার্ট করেছিলাম ফার্স্ট সিজনে, তখন দেখছিলাম যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ না দিয়ে ঘাপ করে কেন এই মানে গল্পের মধ্যে জাম্প করে দিল, কারণ সিরিজ হচ্ছে আগে ক্যারেক্টার বিল্ড আপ হবে তারপর গল্পের মধ্যে জাম্প হবে। বাট এটা পরবর্তীকালে যখন দেখছি যে হ্যাঁ ভাই এরা হয়তো প্রথম দিকে টাইম দেয়নি, কিন্তু লাস্টের দিকে আরেকটু কিন্তু তারা টাইম দিয়েছে। এবং কিছু কিছু ক্যারেক্টারের একটু তাদের ব্যাক স্টোরিটাও কিন্তু দেখানো উচিত ছিল বলে মনে হয়। বিশেষ করে এই গ্যাভিন, তার যে ফ্যামিলির দিকটা দেখানো হয়েছে, তার ফ্যামিলির দিকটা আরেকটু ভালো করে কিন্তু এক্সপ্লোর কিন্তু করা উচিত ছিল বলে আমার মনে হয়। সেগুলো কিন্তু কোথাও না কোথাও মানে সারফেস লেভেলেই ছেড়ে দেওয়া হয়েছে, জাস্ট মুখে মুখে কিছু ডায়লগের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমার এই সিরিজের ক্ষেত্রে ভালো কিন্তু লাগেনি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি ডার্কের কাজ আপনার পছন্দ হয় তাহলে এই সিরিজটাকে আপনারা একবার চান্স দিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, এখানটায় যে গ্যাভিনের কিছু ফ্যামিলি মেম্বার্সদের দেখানো হয়েছে, বা এখানটা নতুন কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছে, মনে হলো কি তারা হুট করে আসলো আবার হুট করে কেন গল্পের থেকে বেরিয়ে গেল, সেই জিনিসগুলো আমার একটু সমস্যার বলে মনে হয়েছে। তা ওভারঅলে বলবো যে এটা একটা এন্টারটেইনিং কাজ হয়েছে, আপনারা চাইলে একবার দেখতে পারেন। এখানে ড্রামাগুলোকে কিন্তু অ্যাড মানে সাম লেভেল ওয়ার্ক কিন্তু করে যায়। এখানটা কিছু কিছু ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনাল বন্ডিংও কিন্তু হয়ে যায়। যে হ্যাঁ বলবো না যে খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন ক্যারেক্টারগুলোর সাথে, ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ছে সেটা বলবো না, বাট কিছুটা লেভেল কিন্তু তারা করতে সক্ষম হয়েছে, বাট পুরোপুরি কিন্তু তারা হয়নি এই সিরিজটা দেখার পর। এবং এটা অ্যাকচুয়ালিতে যে গল্পটা টাইম ট্রাভেলের উপর বেস করে এই গল্পটাকে দেখানো হয়েছে, কিছুটা ফ্যান্টাসি আপনি দেখতে পারবেন, কিছুটা আপনারা দেখতে পারবেন সার্ভাইভাল দিকে চলে যাচ্ছে, কিছুটা সায়েন্স ফিকশন। তো বললাম যে যেহেতু এখানটায় টাইম ট্রাভেলের একটা ব্যাপারকে রাখা হয়েছে, সেই জিনিসগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই এই সিরিজটাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এবং যারা এই সিরিজটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।